আসসালামু আলাইকুম। যারা আমরা ধান চাষ করতেছি এখন কিন্তু কম বেশি সবাই ধান লাগাইতেছি। তো ধান লাগানোর পরে কিন্তু ৩ থেকে ৭ দিনের মধ্যে আমরা ঘাস মরা দেই। আর ঘাস মরা দিলে যে কী উপকার হয় সেটা হইতেছে যে খেতে দেখবেন কিন্তু ছোটো ছোটো ঘাস গাজানো শুরু করে। মনে করেন যে ৩ দিন কি ৬ দিন বা ১৫ দিনের মাঝখানেই দেখবেন যে নতুন নতুন ঘাস তৈরি হওয়া শুরু করে। সেগুলো আর কি মাটি থেকে গাইজা পরবর্তীতে একবার ধান ক্ষেত পুরা ভইরে দেয়। তো এর মধ্যে আপনি যদি ঘাস মোটা দেন ইনশাআল্লাহ কোনো প্রকার ঘাস হবে না। আর আমাদের এদিক মানে এই যে দেখতেছেন যে ক্ষেতগুলা এগুলো আসলে দেন কি সুন্দর পরিষ্কার আছে, তাও কিন্তু কয়েকটা ঘাস আছে। আর ঘাস হওয়ার কারণ কি জানেন, আমরাও কিন্তু ঘাস মোড়া দিছি। ঘাস মোড়া দেওয়ার পরেই আর কি হুট করে মানে পানি পড়ে না অনেক দিন থেকে, আবহাওয়া খুব একটা মনে করেন যে ভালো না, তাপমাত্রা প্রচুর পরিমাণে বেশি, পানি পড়তেছে না অনেক দিন থেকে। তার জন্য মনে করেন যে চারপাশে যে পানি থাকবে, খেতে যদি পানি না থাকে ঘাস মোড়া দেওয়ার নিয়ম হইতেছে কি জানেন, যে মনে করেন খেতে কমপক্ষে ৪ থেকে ৬ আঙ্গুল পানি থাকা লাগবে। এই ক্ষেতটা দেখেন কেমন ঘাস, কারণ এটা হয়তো বা ঘাস মোড়া দিলেও মনে করেন যে কাজ হয় নাই। এই দেখেন পানি ছিল না, তার জন্য ঘাস কিন্তু মানা নেই। আর যদি পানি থাকতো তাহলে কিন্তু এই ঘাসটা হইতো না। মনে করেন এক এক জায়গায় যেদিক দিয়ে আবার পানি ছিল ওই দিক দিয়ে কিন্তু ঘাস হয় নাই। আমি পানির নিচেই বুঝাইতেছি, দেখেন যেদিক দিয়ে পানি ছিল ওই দিক দিয়ে কিন্তু কোনো প্রকার ঘাস হয় নাই। আবার যেদিক দিয়ে পানি ছিল না ওই দিক কিন্তু সমান পরিমাণে মোটামুটি ভালোই ঘাস হয়েছে। এই যে এমন অবস্থায় মনে করেন যে গাড়া ৩ দিন কি ৬ দিন পরেই বা হায়েস্ট ১৫ দিনের মাঝখানের মধ্যে আপনি একটা কাজ করতে পারেন। এই ৪ থেকে ৬ আঙ্গুল খেতে পানি থাকা লাগবে। মেশিন দিয়েও যে হোক পানিটা দিয়ে নেবেন আগে, নাহলে কিন্তু হবে না। কারণ পানি না থাকলে এটা কোনো কাজ করবে না। আগে পানি দিয়ে নেবেন, পানি দেওয়ার পরে আপনি যে ওষুধটা দিতে পারেন, আমরা যেটা আর কি দিছি আপনাদের দেখাইতেছি, এটা দিলে হয়তো বা আপনাদের অনেক উপকার হবে, আমাদের দিতেছি। এছাড়াও আরও অন্যান্য কোম্পানি আছে, এই দেখতেছেন এটার নাম হইতেছে পরিষ্কার। পরিষ্কার এইটা যদি আপনি দিতে পারেন, দেখতেছেন কেমন ঝকঝকে পরিষ্কার ধান খেত, এটা অনেক কাজ করে। এটা দেওয়ার নিয়ম হইতেছে আপনি বালু অথবা যে কোনো কিছুর সাথে বা সারের সাথে, ইউরিয়া সারের সাথে মিশ্রণ করে আপনি এটা দিতে পারেন। এটা দিলে আপনার মনে করেন যে ঘাস হবে না, কারণ পানি থাকা লাগবে। বিশেষ কথা যে আগে থাকা লাগবে পানি, পানি থাকার পরে এটা আপনি দিবেন। এটা দেওয়ার নিয়ম টিয়ম কিন্তু মনে করেন সব কিছু লেখাই আছে, ছিটানোর নিয়ম টিয়ম সব দেওয়া আছে। পানি না থাকার ফলে কিন্তু দেখেন আমাদের অনেক গুছিগুলা কিন্তু মরে গেছে। ধানের যে রোপার গুছিগুলা কাটছিলাম ওগুলা কিন্তু অনেকগুলাই মরে গেছে। এভাবে অনেক মনে করেন যে নষ্ট হয়েছে, ঘাসও হয়েছে খেতে। আর আপনাদের এলাকায় কিন্তু মনে করেন পানি যদি থাকে তো অবশ্যই ঘাস মারা দেবেন। আর এটা সাধারণত ৩ থেকে ৭ দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার উপকার হবে। এছাড়া আরও আছে মনে করেন যে অন্যান্য কোম্পানির মেলা অনেক বাইর হয়েছে, আপনি ওগুলো দিতে পারেন। যেমন এসিআই সিনজেন্টার বাড়িছে আপনার লেজার দিলেও আপনার ইনশাল্লাহ একবার পরিষ্কার হয়ে যাবে। এই দেখতেছেন তো কিন্তু ঘাস কিন্তু অনেক দেখা দিতেছে, কারণ ঘাস আমরা কিন্তু এটা তো অবশ্যই ঘাস মারা দেওয়া হয় নাই, তার জন্য দেখেন কি পরিমাণ দূর থেকেই দেখেন কেমন ঘাস দেখাইতেছে। আর আগে যেটা দেখাইলাম ওগুলো কিন্তু অনেক ঘাস কম, পানি ছিল না, তাও কিন্তু অনেকটুকু কাজ করছে। তো আপনারা ঘাস মারা দিলে অনেক উপকৃত হতে পারবেন। পরবর্তীতে হালকা যদি বাসন দেন সেটা এতেই মনে করেন কাজ হয়ে যাবে, আপনারা এটা দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কোনো মনে করেন প্রশ্নের উত্তর লাগে তা আমাকে কমেন্টে বললেন, আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।